পুরুলিয়া জেলার রেল শহর আদ্রা। ব্রিটিশদের তৈরি করা কি ছিল এই শহরের ইতিহাস? কিভাবে রেলপথ স্থাপিত হল আদ্রায়? একটা সময় জঙ্গলে পরিপূর্ণ জনমানবশূন্য জায়গাটায় আজ 50,000-এরও বেশি মানুষের বসবাসের শহর হয়ে উঠেছে। এইসব তথ্যই জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ব্রিটিশদের ভারতবর্ষে ভারী শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির মধ্যে অন্যতম ছিল কয়লা। এই কয়লা পরিবহনের জন্যই ব্রিটিশরা গোটা ভারতে রেলপথ স্থাপনে আগ্রহী হয়, আর সেখান থেকেই শুরু হয় আদ্রা শহর গড়ে ওঠার কাহিনী। বর্তমান ঝাড়খণ্ডের ঝরিয়া খনি এলাকা থেকে কয়লা পরিবহনের জন্য রেলপথ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। 1887 সালে স্থাপিত হয় বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানি। এরপরই তারা কাশীপুরের পঞ্চকোট রাজবংশের সাথে যোগাযোগ শুরু করেন রেলপথ নির্মাণের জন্য। তখন কাশীপুরের রাজা নীলমণি সিংহদেও এর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চুক্তি হয় 1889 সালে। এর ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরা মৌজার জমি অধিগ্রহণ করে, কিন্তু ব্রিটিশরা সেই নাম উচ্চারণ করতে না পারায় সেই আরা নাম বদলে হয়ে যায় আদ্রা। এরপর সেই একই বছরে অর্থাৎ 1889 সালে দামোদর থেকে পুরুলিয়া রেলপথ, যা জয়চণ্ডী পাহাড় ও গড়দ্রুবেশ্বর দিয়ে গেছিল, তার কাজ সম্পন্ন করে কোম্পানি কর্তৃপক্ষ। এরপর 1897 সালে ঝরিয়া কয়লাখনির মালিক সংগঠন মেদিনীপুর থেকে ঝরিয়া রেলপথ তৈরির প্রস্তাব দেয়। ওই বছরই সরকার 1.25 লক্ষ টাকা বরাদ্দ করে সেই রেলপথের জন্য। এরপর ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আওয়ানের তদারকিতে 1897 সালেই সেই লাইনের সার্ভে শুরু করে দেয়। তখন মাত্র 200 জনকে নিয়ে জঙ্গলে ভরা এলাকায় এই গুমটি ঘরেই শুরু হয় আদ্রায় রেলের কাজ। 1898 সালে সার্ভে রিপোর্ট জমা দেওয়ার পর 1899 সালে সেই রেলপথ নির্মাণের জন্য মঞ্জুর হয়। অবশেষে 1903 সালের 1 ফেব্রুয়ারি 114 মাইল দীর্ঘ সেই রেলপথ সম্পন্ন করে শুরু হয় সেই লাইনে মাল পরিবহন। ঠিক তার পরের বছরই 1904 সালেই তৈরি হয় আদ্রা স্টেশন। পাশাপাশি গড়ে ওঠে ইঞ্জিনের লোকোশেড ও ওয়ার্কশপ। এরপরই 1907 সালে আদ্রাতে পরিষেবা চালু হয় প্রথম প্যাসেঞ্জার ট্রেনের, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আগে চালু হওয়া কোল ম্যানেজারের পরিবর্তন করে হয় ডিআরএম। 1913 সালে সেই ডিআরএম অফিস স্থাপিত হয়। এরপর শিক্ষার প্রসারের জন্য 1911 সালে বয়েজ হাই স্কুল তৈরি হয়। প্রথম দিকে আদ্রার জনসংখ্যা ছিল খুবই কম। পলাশকোলা এলাকায় সামান্য কয়েকটা ঘরবাড়ি ছিল, বাকি সমস্ত কাজকর্ম, উৎসব, অনুষ্ঠান সবই ছিল কাশীপুরে। এরপরই ক্রমশ আদ্রায় মানুষের বস্তি বাড়তে থাকে। বিভিন্ন রেলের অফিস তৈরি হয়, মানুষের কর্মসংস্থান গড়ে ওঠে রেলওয়ে কলোনি। রেলের বিভিন্ন কাজে জল সরবরাহের জন্য সাহেব বাঁধ নির্মাণ করা হয়। 1955 সালে বেঙ্গল নাগপুর রেলওয়ে রূপান্তরিত হয় সাউথ ইস্টার্ন রেলওয়েতে। আদ্রা নতুন রেলওয়ে ডিভিশনের মর্যাদা লাভ করে। 1961-62 সাল নাগাদ আদ্রা জংশন ইলেকট্রিফাইড হয়। 1995 সালে প্রথমবার আদ্রা থেকে আসানসোল পর্যন্ত মেমু লোকাল ট্রেন চালু হয়, যা আবার গোটা ভারতের মধ্যে দ্বিতীয় সবচেয়ে পুরনো মেমু লোকাল পরিষেবা। সময় এগিয়েছে আর তার সাথেই তাল মিলিয়ে বেড়ে উঠেছে এই রেল শহর। তৈরি হয়েছে বিভিন্ন স্কুল, পার্ক, দোকানপাট ইত্যাদি। কোথায় একটা সময় হাতে গোনা কয়েকটি ট্রেন নিয়ে চালু হওয়া আদ্রা স্টেশন দিয়ে বর্তমানে 100-রও বেশি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে। আদ্রার কেক ও বিশ্বকর্মা পুজো যে গোটা বাংলার মধ্যে বিখ্যাত, তা আর আলাদা করে বলার দরকার নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে নতুন আদ্রা স্টেশন, বিল্ডিং ও ফ্লাইওভার। এই অবস্থায় আদ্রাকে পুরসভা করারও দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। আশা করি একদিন আদ্রা পুরসভা হয়ে উঠবে ও রেল শহর থেকে এক পূর্ণাঙ্গ শহরে পরিণত হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।